আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে 5টা বাজে, বিকেল 5টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে দুপুরে রান্না করি নাই, শুধু ভাত রান্না করছি। গতকালকে তরকারি ছিল, ওইটা দিয়ে খেয়ে নিছি, সেই জন্য আর কোনো ভিডিও করা হয় নাই। তো এখন রান্না করতে আসছি, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আজকের আবহাওয়াটা দেখুন, আজকে সারাদিন এরকম ছিল, কিন্তু কোনো বৃষ্টি নাই, হালকা হালকা রোদ ছিল। এই তো এখন রান্না করব রাতের জন্য, সেই জন্য আসলাম রান্নাঘরে আর ভিডিওটা শুরু করলাম। তো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখবেন, শেষ পর্যন্ত লাইক দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো এখন আমি রান্না বাড়া শুরু করব। কি রান্না করি চলেন দেখাই। তো এখানে মাছ ভিজিয়ে রাখছি, নলা মাছ গতকালকের। তো মাছ রান্না করব, কয় পিস মাছ আছে, এটা দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে চিচিঙ্গা ভাজি করব। এই হচ্ছে মাছ, আর একটু পানি দিই ভিজুক। আমার মোবাইলে আপনার সাউন্ড শোনা যায় না আমার ভিডিওতে। আমি কম দামি মোবাইল দিয়ে ভিডিও করি, তো তার জন্য এরকম। তা আপনারা কিছু মনে করবেন না, কষ্ট করে একটু আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা আমার ভিডিও দেখলে আমার অনেক সাপোর্ট হবে, তো আমি মনের আশাটা একদিন হয়তো পূর্ণ করতে পারি। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন। তো এই যে এখানে মাছ ভিজিয়ে রাখলাম, আর এই যে এখানে পটল নিছি, চিচিঙ্গা, এটা কি রান্না করব। পটল, কাঁচকলাও আছে, কাঁচকলা নিব না, শুধু পটল নিব। পটল দিয়ে, পটল আলু দিয়ে ওই নলা মাছ দিয়ে রান্না করব, আর চিচিঙ্গা ভাজি করব। এগুলো আমি নিয়ে নিছি, এখন কাটবো, বসে বসে কেটে নিব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি কেটে নিই এগুলা, তারপরে আবার আপনাদের সাথে পরে দেখাবো। আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, ওই যে সেদিন আমি হ্যাঙ্গার লাগাইলাম, কিচেন হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গারের মধ্যে আমি কি কি রাখছি, কিভাবে সাজাইছি, এই যে দেখুন। তো এই যে হ্যাঙ্গারগুলো এইভাবে লাগানোর পর এই যে এখানে আমি কি কি রাখছি দেখুন। একটা চালনি রাখছি, তারপরে হচ্ছে গ্রেটার রাখছি, চাকনি রাখছি, হ্যান্ড উইক রাখছি, তারপরে হচ্ছে একটা, এটা কি বলে, বক্স না জালি, আর হচ্ছে যে হাত মোছার একটা তাওয়াল। মানে এখানে কাজ করে, বেসিনে কাজ করে এখানে হাত মোছা যাবে। তো নতুন করে রান্নাঘরটা সাজালাম অনেক বছর পরে ভাড়া বাসায়। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন করে যে আমি সাজালাম, সাজাইতে ইচ্ছা করে, কি করব, ভালো লাগে সাজাতে। এই যে সাজিয়ে নিছি, সব কিছু এখানে রাখছি, অনেক সুবিধাও হবে এখানে রাখাতে। হাতটা মোছা যাবে, কাজ করে হাত ভিজা থাকে, তখন এই হাত তাওয়াল দিয়ে হাত মোছা যাবে। তো এই তো আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এই যে এখানে আমি সব কেটে নিয়ে আসলাম। এই যে পটল আলু কেটে নিছি, তারপরে যে চিচিঙ্গা কেটে নিছি। আমরা তো চিচিঙ্গা বলি, অনেকে কহি বলে, কেউ আবার কাইতা বলে, অনেকে অনেক নামে ডাকে, কিন্তু আমরা চিচিঙ্গা বলি এটাকে। চিচিঙ্গা ভাজি করব, আর পটল আলু দিয়ে মাছ রান্না করব। এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, এখন আমি চিচিঙ্গাটা ভাজি করে নেব। কড়াই বসাই দিছি, চুলাটা ধরিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ দিব, যে এখানে কেটে রাখছি পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন দিব কাঁচামরিচ।
কাঁচামরিচ একটু বেশি দিলাম, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো কাঁচামরিচ পেঁয়াজটা আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব এই যে কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গা দিয়ে তারপর হচ্ছে যে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিব লবণ, এই যে লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া দিব, আর কোনো মশলাই দিব না। অন্যান্য আর মশলা দিলে ভাজিটা খেতে ভালো লাগে না, আমরা এইভাবে ভাজি করি। চিচিঙ্গা ভাজি হয়ে গেছে, এই যে ঢেকে রাখছিলাম আর চুলার আঁচটা কমিয়ে রাখছিলাম। আস্তে আস্তে এই যে দেখুন ভাজিটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এতে শুধু হলুদের গুঁড়া, লবণ, তেল, আর কোনো কিছু না। আর কোনো মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন চিচিঙ্গা ভাজিটা নামিয়ে রাখবো, হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। অল্প একটু হলুদের গুঁড়া দিছি। চিচিঙ্গা ভাজিটা নামিয়ে রাখলাম, আর এখন তরকারি রান্না করব। হাঁড়িটা বসাই দিলাম। হাঁড়ি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। এই পানির মধ্যে আদা রসুন গুলিয়ে নিছি, এখন এই পানিটা দিয়ে দিব। আদা রসুন বাটা পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিছি। এখন দিয়ে দিব মশলা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব লবণ, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেই। মশলা কষানো শেষ, এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে কেটে রাখা পটল, আলু। পটল আলুটা দিয়ে কষিয়ে নিব। পটল আলু দিয়ে এই যে মশলার সাথে এখন কষিয়ে নিচ্ছি। উপর দিয়ে ঢেকে দিব।
এই তো বন্ধুরা, আমি পটল আর আলু কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাছ দিয়ে দিব, মাছ দিয়ে কষিয়ে নিব। আর আজকে মাছ ভাজি নাই, আজকে মাছ কাঁচা মাছই রান্না করব, কারণ এইভাবে সোহাগের আব্বু রান্না করতে বলছে, তার ভেজে রান্না করলে তার ভালো লাগে না, তাই কাঁচা মাছই রান্না করতে। সেটা হচ্ছে নলা মাছ। তো মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন সবজির সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরকম করে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। এখন একটু ঢেকে দিব। এই যে মাছ দিয়ে কষিয়ে নিলাম, বেশি কষানো যাবে না, বেশি কষালে আবার মাছ ভেঙে যাবে। এখন আমি পানি দিয়ে দিব। মরিচের গুঁড়া কম দিছি তো তরকারি সাদা সাদা লাগতেছে। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিব, দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি জিরার গুঁড়া দিব 1 চামচ। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আরেকটু রান্না করে নিব। তরকারি হয়ে গেছে আমার। আমরা আবার ঝোল খাই তো, ঝোল ছাড়া ভাত খেতে পারে না, তার জন্য যে ঝোল রাখতে হয় তরকারিতে। তো চিচিঙ্গা ভাজি করলাম আর পটল দিয়ে নলা মাছ রান্না করলাম। এই হচ্ছে রাতের জন্য। দুপুরে তো রান্না করি নাই, শুধু ভাত রান্না করছি। এখন এই যে তরকারি রান্না করে নিলাম, রান্না শেষ। এখন নামিয়ে ভাত বসাই দিব, রাতের জন্য ভাতও বসাই দিব এখন। তো আজকে তো খাওয়া দাওয়া দেখাতে পারলাম না আপনাদের, তো এই পর্যন্তই শেষ করে দিব। আজান দিয়ে দিচ্ছে মাগরিবের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।